হ্যালো গাইস, আজকে তোমাদের আমি গরুর বট রান্না করে দেখাবো। কেউ বট বলে, কেউ ভুঁড়ি বলে, তোমরা কি বলো? অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আমরা সাধারণত বট বলে থাকি। আর বটটা আমি গরুর মাংসের মতো রান্না করি, মানে মাখায়া একবারে বসাই। কেউ কষায়া রান্না করে, আমি মাখায়া রান্না করতে বেশি পছন্দ করি, মানে গরুর মাংসের মতোই। মানে গরুর মাংসে আমি যা যা দিই, সেম বট রান্নার ক্ষেত্রেও তা দিই। সো আমি কিছু দেশি রসুনের কোয়া অ্যাড করলাম, তারপর আস্ত গরম মশলা অ্যাড করলাম, তারপর পেঁয়াজ অ্যাড করলাম, প্রায় 2 কাপের মতো পেঁয়াজ অ্যাড করেছি। তারপর পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো, আস্ত গরম মশলা, হলুদ গুঁড়ো। আমার বাচ্চাটা আমাকে ভয়েস ওভার দিতে দেয় না, সো যদি বাচ্চার ভয়েসে আসে তাও স্কিপ করো। যাই হোক, এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, কারণ আমি তো ঝাল লাভার প্লাস হচ্ছে মশলাদার জিনিস অনেক পছন্দ করি। আমার মশলাটা আমি সব কিছুতে একটু বাড়িয়ে দিই। তারপর পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম, আর আমি সব কিছুতে একটু ঘি অ্যাড করি, কারণ ঘিয়ের ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে সেটা আমি বলতে পারি না, কিন্তু আমার ঘিয়ের ফ্লেভারটা অনেক ভালো লাগে। যাই হোক, আমি তারপর আদা রসুনের পেস্ট অ্যাড করলাম। অ্যাড করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কিছুটা পানি দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর চুলায় দিব। Golden sunlight, going with you, and I will get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. আমাদের আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, এই ধরনের আরও সহজ, মজাদার ও সুস্বাদু রেসিপি পেতে আমাদের পেজ ও চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ধন্যবাদ। ভালো থাকুন এবং আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ওকে।